ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। তো সবাই জানেন ঈদের দিন সকাল, সকাল আমরা নামাজ পড়তে চলে যাই। তো এবারের ব্লগটা মূলত হচ্ছে সকালের নামাজ নিয়েই। এবারের নামাজটা মূলত আমরা পড়তে যাচ্ছি আগারগাঁও চীন মন্ত্রণালয়ের পাশে। তো সেখানে এবার সরকার থেকে মূলত নামাজের আয়োজন করা হয়েছিল, প্লাস হচ্ছে মেলা এবং কি একটা আনন্দ মিছিলের আয়োজন, যেটা আমাদের 19 শতকের সময় মূলত এটা হইতো। তো এটার জন্য আমার ইচ্ছা ছিল এক্সপিরিয়েন্সটা গেদার করার জন্য, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি, আমার শালাবাবু এবং হচ্ছে আমার দুলাভাই, তো আমরা চলে যাই সেখানে নামাজ পড়তে। তো ওখানে গিয়ে অনেক সেনাবাহিনী ভালোই খুব করদরভাবেই দেখানো হচ্ছিল যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, এবং ঘোড়ার গাড়ি, তারপর কিছু ভাস্কর্য সাজানো হয়েছিল যেন মিছিলের সময় এগুলো নিয়ে বের হয়। তো আমরা যেহেতু একদম টাইমলি শেষের দিকে চলে গিয়েছিলাম, 1 মিনিট থাকতে নামাজে, তো নামাজ পড়েই বের হলাম আনন্দ মিছিল দেখার জন্য। এখানে খুব সুন্দর রমজানের যে একটা আয়োজন থাকে, রমজান শেষে ঈদের যে একটা আয়োজন, সেখানে সেই আয়োজন দেখার জন্য আর কি এখানে ব্যান্ড পার্টি ছিল। ব্যান্ড পার্টিতে মূলত ওই যে রমজানের যে একটা গান হয়, তো সেই গান শুনতে শুনতে মিউজিক শুনতে শুনতে আমরা আবার সামনে এগিয়ে গেলে দেখলাম এই যে ভাস্কর্যগুলো দেখতে দেখতে আমরা চিন্তা করলাম যেহেতু মিছিল হবে আমরা বাড়িতে চলে যাই। তো বাসায় আসার জন্য গাড়িতে উঠলাম, লেগুনা গাড়িতে ওঠার পরে এর মধ্যে মিছিল শুরু হয়ে গেল, জ্যামে পড়ে গেলাম। তো সামনে থেকে এই যে বিভিন্ন ধরনের ভাস্কর্য, হাতি, ঘোড়া, তারপর আরও নানান সুন্দর সুন্দর ভাস্কর্য যাচ্ছে, প্লাস হচ্ছে মিছিল চলছে। তো এই আয়োজনটা খুবই সুন্দর ছিল, গভর্নমেন্টের পক্ষ থেকে মূলত এই আয়োজনটা করা হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং খুব সুন্দর একটা আয়োজন, প্লাস হচ্ছে নামাজ, এত সুন্দর নামাজে যেতে পারবো আশা করিনি যদিও। তো আলহামদুলিল্লাহ, সবাইকে মাহে রমজানের পরে ঈদের শুভেচ্ছা।